অঙ্গ প্রত্যঙ্গের আলাদা রোজা রয়েছে, সেইভাবে আমরা রোজা রাখতে পারি না। তারপর রোজা রাখা সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না। এই জন্য আজকের দিন আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমানুবাদকে দোয়া করব, কায়েমানুবাদকে আল্লাহ তাআলার কাছে চাবো যেন আল্লাহ আমাদেরকে আজকের দিনে ক্ষমা করে আমাদেরকে আল্লাহ তাআলা করে ফিরান। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বের নির্ধারিত যে সময় সেই টাইম ওভার হয়ে গেছে। আমরা দেখতেছি মোটামুটি আমাদের মুসল্লিরা প্রায় চলে এসেছেন, অল্প কিছু সংখ্যক হয়তো আশেপাশে আমরা রয়েছি। মেহরবানি করে দ্রুত 2-1 মিনিটের মধ্যে আমরা চলে আসি। আমি কথা শেষ করে দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু করে দেব। যেখানে ফাঁকা জায়গা আছে মেহরবানি করে আমরা একটু দাঁড়িয়ে একটু জায়গাটা পুরো করে আমরা বসি পিছনে, তাহলে জায়গা হয়ে যাবে। হ্যাঁ, কাটাটা সোজা করে নিজের পায়ের গোড়ালির দিকে লক্ষ্য রাখি, নিজের পায়ের গোড়ালির দিকে লক্ষ্য করে আমরা কাটা সোজা করবো। জি, আমরা এখন একটু বসি, আমরা নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ 1 মিনিট ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি একটা ছোট্ট হাদিস বলছি শুরুতে। যারা সারা মাস রোজা রেখেছে, আজকের দিনে আমরা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাবো যেন আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে গুনাহমুক্ত করে আল্লাহ তাআলা করে ফিরান। বাকি 30 দিন আমরা রোজা রেখেছি। একটু বসেন, একটু বসেন, এখন কাতারবন্দি হয়ে বসেন। যারা 30 দিন রোজা রেখেছে, যে মাসে 6টা রোজা রাখবে, তারা যেন সারা বছর রোজা রাখবে, সারা বছরের রোজার সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাবুদদেরকে বাড়িতে গিয়ে বলে দেব, আমরাও চেষ্টা করব যে এই শাওয়ালের 6টা রোজা রাখার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আজকের দিনে ঈদের নামাজ শেষ করে আমরা যেন গুনাহমুক্ত হয়ে ঘরে ফিরতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। ঈদুল ফিতরের মাঠে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, সকলের প্রতি আমার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম উপস্থিতি, আমি কথা বাড়াবো না। আকাশের অবস্থাটা কিন্তু ভালো না, মেঘ যদি নেমে যায় আমাদের নামাজ পড়া খুব কঠিন হয়ে যাবে। এজন্য এখনো যে সমস্ত ভাইরা বাইরে আছেন, আমরা কিন্তু এখনই নামাজ পড়ে নেব। অতি তাড়াতাড়ি আপনারা আমাদের সামনে নিচে চলে আসেন, অল্প সময়ের মধ্যেই আমরা নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। মুহতারাম ভাইরা আমার, প্রতি বছর নেই, এবছর আমরা ঈদের নামাজ পড়ার জন্য আসছি। মাশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে ঈদের নামাজ কবুল করুন, আল্লাহ পাক সকলের রোজা কবুল করুন, আল্লাহ পাক সকলের তারাবি খতমে তারাবি সবগুলো আল্লাহ পাক কবুল করুন। এই কবুলতের যা আল্লাহ পাক সকলকে দান করুন। মুহতারাম, আজকের দিনের উসিলায় করে আল্লাহ পাক সকলকে নাজাতের ব্যবস্থা দান করুন। মুহতারাম, বিগত বছর নেই আমরা ঈদের নামাজ পড়ানো আসছি। আপনারা জানেন ঈদের নামাজের জন্য আমরা অল্প কিছু ছোট্ট একটা হাদিয়া দিয়ে থাকি। সেই হাদিয়ার মাধ্যমে আমাদের সামিয়ানা, ইমাম সাহেব, অন্যান্য খরচটা আমরা বের করে থাকি। মোতারা মেহরবানি করে আমরা গত বছরের তুলনায় এবছরে একটু বাড়াই দেওয়ার চেষ্টা করব। আমাদের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ভাইরা আছেন তারা ভিতরে কেউ কালেকশন করবেন না। যারা আছেন আনাস, তোমরা শুরু করো, কালেকশন শুরু করো। প্রতি লাইন আমি লোক দিচ্ছি, 2 লাইন করে তুলবে। হ্যাঁ, আনা শুরু করো তোমরা। অল্প একটু সময় আমরা একটু কালেকশন করে নিয়ে নামাজ দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার কাছে বলতে লজ্জা লাগে, কিন্তু তুমি বলে আল্লাহ তোমার রহমত হইতে নিরাশ হইতে নিষেধ করেছে মালিক। আল্লাহ এই জন্যই তোমার রহমতের দ্বারস্থ হয়ে আল্লাহ তোমার কাছে মাফ চাই মালিক। আল্লাহ, বড় ভয় লাগে মালিক, যখন গুনার কথা স্মরণ হয় বড় ভয় লাগে গো মালিক। এই গুনাহ নিয়ে তোমার কাছে কিভাবে দাঁড়াবো আল্লাহ? কিন্তু যখন স্মরণ হয় আমাদের গুনাহ যতই বেশি হয়ে থাকুক না কেন মালিক, তোমার রহমতের সামনে কিছুই না আল্লাহ। তোমার রহমতের সামনে, তোমার মাগফিরাতের সামনে কিছুই না মালিক। মেহেরবানি করে মাওলা আমাদের জীবনের পুঞ্জীবিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আজকে ঈদের দিনে, এই খুশির দিনে মাওলা আমরা বেগুনাহ হয়ে ঘরে ফিরে
আল্লাহ দুনিয়ার অন্য কাউকে দেখানোর জন্য নয়, তোমার বান্দারা চেয়ে দেখো সারাদিন রোজা রেখেছে মালিক। আল্লাহ রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ আজকের দিনে মওলা আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ সারা মাস রোজা রেখে ক্লান্ত বদন নিয়ে তোমার দরবারে হাত উঠেছি মালিক। আল্লাহ এই হাতগুলো তুমি ফিরিয়ে দিও না মালিক। আল্লাহ এই হাতগুলো তুমি ফিরিয়ে দিও না মালিক। আল্লাহ অনেক মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছে মালিক, নিজেদের গুনার কথা স্মরণ করে মওলা চোখের পানি জড়াইতেছে মালিক। আল্লাহ এই চোখের পানিগুলো তুমি বিফল দিও না মালিক। মেহেরবানি করে মালিক আমাদেরকে তুমি মাফ করে দাও, তোমার রহমতের সারা তালে উঠাই নাও মালিক। ইয়া রাব্বুল আলামিন আজকে এই খুশির দিনে মওলা অনেকেরই পিতা মাতা জীবিত নাই মালিক। আল্লাহ অনেকেরই মাতা দাদা দাদি নানা নানি কবরে জগতে চলে গেছে। আল্লাহ এই মহব্বতের মানুষগুলো আজকে এদের দিনে থাকলে এ রব্বুল আলামিন মার কাছে বলে আসতো মা এদের মাঠে যাচ্ছে, বাবাকে বলতো বাবা চলো তাড়াতাড়ি এদের মাঠে যাই। আল্লাহ এই মহব্বতের মানুষগুলো নাই মালিক। আল্লাহ তারা বিভিন্ন জায়গায় ইয়া রাব্বুল আলামিন বাজারে মওলা গাছতলা আনাচে কানাচে বিভিন্ন জায়গায় শুয়ে আছে, শুয়ে শুয়ে মওলা আমাদের দিকে তাকিয়ে আছে মালিক। আল্লাহ তাদের জন্য আজকে এই দিনে কিছুই পাঠানো যাবে না। আল্লাহ সন্তান এসে মওলা বাবাকে সালাম দেয়, বাবা টাকা দাও, ইয়া রাব্বুল আলামিন ভালো পোশাক দাও। আল্লাহ আজকের এই দিনে মওলা ওই বাবারা ওই মারা আল্লাহ কবরে শুয়ে শুয়ে তাকিয়ে আছে। ইয়া রাব্বুল আলামিন তাদের জন্য মওলা কোনো উপঢৌকন কোনো হাদিয়া এই দিনের দিনে মওলা কোনো বস্তু হিসেবে পাঠানোর সুযোগ নাই মালিক। তাদের হয়ে মওলা ক্ষমা চাইতেছি, আল্লাহ তাদের হয়ে মাফ চাইতেছি। আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে তুমি মাফ করে দাও মালিক। আল্লাহ রমজান মাসের কারণে হয়তো তাদের আযাব লাঘব হয়েছিল মালিক। আল্লাহ আজকের পর থেকে হয়তো তাদের যদি আল্লাহ আযাবের ফেরেশতারাতে ধরা খেয়ে থাকে আবার হয়তো পূর্বের অবস্থায় ফিরে যাবে মালিক। মেহেরবানি করে চিরজীবনের জন্য কাল কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও, কবর আযাবগুলোকে চিরতরে বন্ধ করে দাও মালিক। ডান হাতে আমলনামা নিয়ে কাল কিয়ামত দিনের ওঠার মতো তৌফিক করে দাও মালিক। রাব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ অসুস্থ শাহজাহান চাচা অসুস্থ, আমর আলী ভাই অসুস্থ, আরো এরকম অনেকে অসুস্থ আছে মালিক। আল্লাহ তিনাদেরকে শেফে কামেল আজালা দিয়ে দাও মালিক। রাব্বুল আলামিন তিনাদেরকে সুস্থ করে দাও মালিক। আল্লাহ গত বছর আমাদের মাঝে অনেকে এখানে উপস্থিত ছিল, এবছর তারা কবরের জগতে চলে গেছে। রব্বুল আলামিন বিশেষ করে মাওলা আমাদের পূর্বপাড়া মোস্তফা চাচা, আল্লাহ টুকপাড়া শাহজাহান চাচা, রব্বুল আলামিন আরো অনেকে এরকম মাওলা গত বছর ঈদের মাঠে উপস্থিত ছিল। আল্লাহ এবছর তারা নাই মাওলা। আমরাও যে কোনো সময় যে কোনো মুহূর্তে মাওলা চলে যাবো মালিক। আল্লাহ আমরা বেখবর হয়ে রয়েছি মালিক। হয়তো আল্লাহ তোমার দরবারে আমাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, আজরাইল হয়তো আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে ঘুরতেছে, আমরা বেখবর হয়ে আছি। রব্বুল আলামিন আমাদের জন্য কোন দোকানে জানি কাপড়টা তৈরি হয়ে আছে মালিক। আল্লাহ পার্শ্বে মাওলা আমার জন্য 5টা পেকে রয়েছে মালিক। মসজিদের কোনায় ওই খাটিয়াটা আমার দিকে তাকিয়ে আছে। রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে মাওলা আমাদের সেই সময়টা আসবে। আল্লাহ সেই মুহূর্তটা আসার পূর্বে মাওলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক করে দাও। আল্লাহ আমাদেরকে পুরোপুরি প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক করে দাও। আখিরাতমুখী জীবন গড়ার মতো তৌফিক আমাদের সকলকে নসিব করে দাও। রব্বুল আলামিন সমস্ত মুরতাদদেরকে তুমি মাফ করে দাও। আমাদের পিতামাতাকে মাওলা তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদর আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন অনেকেই কোরআন খতম করেছে রব্বুল আলামিন, আল্লাহ কোরআন খতমকে উসিলা করে মাওলা তিনাদের সংশোধন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মহল্লার যে সমস্ত ভাইয়েরা আছেন মসজিদের যে সামিয়ানাগুলো